দেখেছিস মা, এই শহরে আমাদের চেয়েও গরিব লোক আছে। থাক বাবা, যা গেছে গেছে, চল বাবা। হ্যালো, মা, খিদা লেগেছে। মুড়ি খাবি? না, মুড়ি খাবো না, ভাত খাবো। এখানে ভাত কোথায় পাবো রে? বললাম তো আমি মুড়ি খাবো না, আমাকে ভাত দাও। আপন জেদ করিস না বাবা, হাতে যে টাকা আছে ভাত খেতে গেলে ফুরিয়ে যাবে। না, রাগ করিস না বাবা, এটা শহর, এখনো জানি না কোথায় যাব, কি করব। স্বপন, যা তো বাবা, এই এই টাকাটা নিয়ে কিছু পাওয়া যায় কিনা দেখ। হ্যাঁ, ভাই 1 টাকা দুটো সিঙ্গারা দেন তো। 1 টাকা দিয়ে 2টা সিঙ্গারা পাওয়া যায়? এটা তোর বাপের হোটেল? ওই বেটা, বাপ তুলে কথা বলবি না, ইট দিয়ে মাথা ফাটিয়ে ফেলবো। এই বেলা ধর হালারে, বাইন্দা রাখ। ছাড় ছাড় আমাকে। এই হালারে মারুম খেলা। কি হয়েছে? ছাড়, ও ছোট মানুষ, তুই তোর কাজে যা। তোর বাড়ি কোথায়? আলমডাঙ্গা। থাকিস কোথায়? ঢাকায় আজই এসেছি, আমার সাথে আমার মা আর ছোট ভাই আছে। চল দেখি তোর মা কোন জায়গায়। এই নে মা, 1 টাকা দিয়ে ঢাকা শহরে কিছু পাওয়া যায় না। ঢাকায় আত্মীয় বাড়ি এসেছিলে বুঝি? না খালা, কাজের সন্ধানে এসেছি, এখানে আমার আপন বলতে কেউ নেই। এত বড় শহরে এভাবে তোমাদের আসা ঠিক হয়নি। স্বামী বুঝি তালাক দিয়েছে? না খালা না, বছর 2 হলো উনি মারা গেছেন। তোমার ভাগ্য ভালো, আমার সঙ্গে দেখা হয়েছে। আমি তোমাকে কাজ ঠিক করে দেব, থাকার জায়গাও আমি দেব, কিন্তু কন্ডিশন আছে। প্রথম মাসের বেতন থেকে অর্ধেক টাকা আমাকে দেবে, আর যে বস্তিতে ঘর ভাড়া করে দেব সেই ঘর ভাড়া ঠিক মতো দেবে। রাজি? আচ্ছা, চলো আমার সাথে। তুমি খুব ভালো করেছো রহিমা খালা, আগের বয়টাকে তাড়িয়ে দিয়েছি, সারাদিন শুধু ঘুমায় আর কাজে ফাঁকি দেয়। আপনার কথা আমার মনে ছিল, ওকে পেয়ে সরাসরি আপনার কাছে নিয়ে এসেছি। আম্মা শহরে নতুন এসেছে, ডান বাম কিচ্ছু চেনে না, 2টা এতিম পোলা। শোনো বুয়া, মাসে 300 টাকা পাবে আর একবেলা খাবার পাবে, ঠিক আছে? জি আম্মা। আম্মা সারাদিন কিচ্ছু খাইনি, পোলা দুটো না খাওয়া, কিছু টাকা অগ্রিম দিলে উপকার হয় আম্মা। ঠিক আছে, দাঁড়াও। এই ঠিকঠাক মতো কাজ করবা, ফাঁকি দিবা না। আচ্ছা, নাও নেও। ভালো করে কাজ করবে, ফাঁকি দিও না কিন্তু। আচ্ছা আসি আম্মা, ও কাল সকাল থেকে কাজে লেগে যাবে। এই চল চল। এই যে এই ঘরটা খালি পড়ে আছে, আজ থেকে তুমি তোমার পোলাপান লইয়া এই ঘরেই থাকবা। জি খালা। আর একটা কথা, বস্তির পোলাপানরা খুব একটা ভালো না, তোমার পোলা 2টার দিকে একটু নজর রাখো। আচ্ছা। দুই দোকানে চা। ওঠ ভাই, ওঠ 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 ভাই, ওঠ ভাই, ওঠ। ফাইটিং 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 স্বপন, কেন ওকে মারছিস? মা আপন আমাকে 2বার মেরেছে। তাই বলে ছোট ভাইকে মারবি? দেখ স্বপন, তুই গ্রামে আমাকে জ্বালিয়েছিস, এখন শহরে এসে জ্বালাতে শুরু করেছিস। চল ঘরে চল, চল। তোদের কতবার বলেছি ওই বস্তির ছেলেদের সাথে মিশবি না। মা মারে, এবার মতো আমাকে মাফ করে দে। মা, এই পোটলায় কি? ওই বাসার আম্মা 2টা আপেল দিয়েছে। আপেল দাও না, আমি আপেল খাবো না। দাঁড়া বাবা, কেটে দিচ্ছি। আমার গাছ তো আপেল না দিলে আমি খাবো না। ওহো, আমি জানি তুই আস্ত একটা আপেল চাইবি। নে।
মা তুই খাবি না? না বাবা, আমি সাহেবের বাসা থেকে খেয়ে এসেছি। বুয়া, বুয়া, জুলিকে নাও তো, আর আমাকে এক কাপ চা দাও। চুনা পাখি, ময়না, আমার বুপুন পাখি, চুনা ময়না। কই দেখি তো আসেন তো মামুনি। নাও। উলি দিলে হাসছে আবার। লক্ষ্মী শোনা। ওহো, বুয়া, তুমি তো বেশ ভালো চা বানাতে পারো। আচ্ছা বুয়া, তুমি গ্রাম ছেড়ে শহরে এলে কেন? ভাগ্য টেনে এনেছে। স্বপন আপনের বাবার মৃত্যুর পর দুটি সন্তানকে মানুষ করাই হচ্ছে আমার স্বপ্ন, তাই শহরে আসা। আমার এখানে যখন এসেছো, ঠিক মতো কাজকর্ম করো, আমি তোমার ভালো মন্দ দেখবো। জি আম্মা, একটা কথা বলতে চেয়েছিলাম। কি কথা? আম্মা, সাহেবকে তো দেখলাম না, উনি কোথায় থাকেন? উনি যে কোথায় থাকেন সে খবর আজকাল আমিও ভালো করে জানি না। তোমরা ওদের ধরো, আমি শরীফ খানকে দেখছি। ও শরীফ খান, নইলে আমি গুলি করতে বাধ্য হবো। তোমার হাতে রক্ত? চুপ, পুলিশ। পুলিশ? না মানে ওই গুন্ডা। কথা লুকোবার চেষ্টা করো না। তোমার মুখ থেকে যে সত্য বেরিয়ে এসেছে, শত চেষ্টা করেও আমার কাছে তা থামাতে দিতে পারবে না। বলো, কেন তোমাকে পুলিশ গুলি করেছে? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে, কারণ স্বামীর ভালো মন্দ জানার অধিকার পৃথিবীর সব স্ত্রী আছে। হ্যাঁ আছে, তবে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে নয়। আজ আমি বুঝতে পারছি, পুলিশ যখন তোমার শত্রু, তাহলে তুমি সৎ পথে ব্যবসা করছো না, তুমি একজন স্মাগলার, কালোবাজারি। চুপ কর হারামজাদি! তুমি আমাদের জুলির কথা ভেবে ওই অসৎ পথ থেকে ফিরে এসো। না, কিছুতেই না। আমি কোটি টাকার পথ থেকে ফিরে আসতে পারবো না। তাই যদি হয়, তাহলে তোমার মতো একজন দেশদ্রোহী স্মাগলারের ঘরে আমি আমার মেয়েকে নিয়ে থাকতে পারি না। আমি তোমাকে পুলিশে ধরিয়ে দেব। তুই আমাকে পুলিশে দিবি? তার আগেই তুই দুনিয়া থেকে চলে যাবি। কে তুই? আপনার বাসায় কাজ করি। তুই কিছু দেখেছিস? জিনা সাহেব, আমি কিছু দেখিনি। আজ থেকে তোর এই বাড়ির বাইরে যাওয়া নিষেধ। না সাহেব, না, আমার দুটি মাসুম বাচ্চা ঘরে আছে, ওরা না খেয়ে মরে যাবে। তোর ছেলেদের দেখার দায়িত্ব আমার, আর আমার একমাত্র মেয়ে জুলিকে দেখার দায়িত্ব তোর। আর শোন, যদি কোনো রকম চালাকি করে এই বাড়ি থেকে পালিয়ে যেতে চেষ্টা করিস, তাহলে তোকে ওই বিবি সাহেবের মতো লাশ হয়ে যেতে হবে। কবির, লাশ গুম করে দাও। হে আল্লাহ, আমার ছেলেদের ছেড়ে আমি এখানে কি করে থাকবো? কি করে থাকবো? কি করে থাকবো? ভাইয়া, ভাইয়া, মা আসছে না কেন? তুই ঘুমা, মা এক্ষুনি চলে আসবে। ভাইয়া, আমার খিদে লেগেছে। খিদে লেগেছে, মা এখনো আসছে না। তুই ঘুমা ভাই, আমি এক্ষুনি আসছি। ও ভাই, 2টা পুরি দিবেন? আমার মা কাজের থেকে আসলে দিয়ে দেবো। এইটা কি লঙ্গরখানা
যে মাগনা পুরি দিমু, যা ভাগ আমার পো। এই কালাম, ধর আমার পুরে। চোরের বাচ্চা, চোর। এই যে এই যে এই যে মহাজন, ধরছি চোর। এই এই পোলাটারে মারস কে? শালা বেটা পুরি চুরি করছে। না নানি, মা তো এখনো ঘরে ফিরে নাই, তাই আপন কিরায় কানতে ছিল, বাকি চেলাম দিল না। পোলাপান মানুষ বোঝে নাই। চল, তোর মায়ে যে বাড়িতে কাম করে সেই বাড়িতে পৌঁছায়া দেই। চল। ওই যে শরীফ খানের বাড়ি, তোরা যা। তুমি আমাদের সাথে চলো না নানি। না রে, তোরা যা, আমার অনেক কাম। আয় আপন। চলো। আয়, কে তোরা? আমাদের মা এই বাড়িতে কাজ করে। এখানে তোদের মা কাজ করে না, যা ভাগ, ভাগ এখান থেকে। মা! সাহেব, সাহেব, এ কি করছেন? ছেড়ে দিন আমাকে, আমাকে ছেড়ে দিন। মা! 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 তাড়াতাড়ি চলো মা, টমি টমি, ওদের ধর। তাড়াতাড়ি চলো মা। ওই! মা চল, এখান থেকে পালাই। মা তাড়াতাড়ি আস। মা তাড়াতাড়ি ওঠ। মা তাড়াতাড়ি আস। তাড়াতাড়ি ওঠ। মা, 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 আপন, মা। কি হয়েছে, কাঁদছো কেন? শরীফ খানের লোকেরা আমাদের মেরে ফেলতে চেয়েছিল, তাই ট্রাকে উঠে পালাতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু আমার বড় ছেলে ছাড়া আমরা কেউ ট্রাকে উঠতে পারেননি। শরীফ খান? আমি তো তাকেই খুঁজছি। এসো বোন, তোমরা আমার সঙ্গে এসো। এসো। পুলিশ? ওকে, ডান। বস, পুলিশ। পুলিশ? তোমরাও পড়ে যাও। স্যার, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে কাউকে পাওয়া যায়নি, সবাই পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? তোমরা কোথায় থাকো বোন? চলো পৌঁছে দিই। রামপুরা বস্তিতে থাকি, কিন্তু আমরা ওখানে যাব না। কেন? ওরা আমাদের সন্ধান জানতে পারলে খুন করবে। ঠিক আছে, আপাতত তোমরা আমার বাসায় থাকো।